ভরদুপুরে বন্দুক দেখে স্তব্ধ সুদর্শন। সোলার পাম্পের কল ভাঙা থাকার কারণে স্থানীয় এক বাসিন্দা সুদর্শন দাসের সাথে বচসায় জড়িয়ে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক। বেশ কিছুক্ষণ বচসা চলে। হঠাৎ ওই যুবক পকেট থেকে একটি বন্দুক বের করে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ করেন সুদর্শন দাস। ঘটনাটি ঘটে শনিবার দুপুর 12:30 নাগাদ বড়বাজার ব্লকের বামুন্ডিয়া হাটতলা এলাকায়। বন্দুক দেখে স্তব্ধ হয়ে যায় সুদর্শন। বিষয়টি জানাজানি হতেই এলাকা থেকে পালিয়ে যায় ওই যুবক। সুদর্শন দাস বিষয়টি বামুন্ডিয়া কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে জানায়। ওই সিভিক ভলেন্টিয়ার খবর দেয় বড়বাজার থানাতে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ। পুলিশ পৌঁছানোর আগেই অজ্ঞাত পরিচয় ওই যুবক পালিয়ে যায়। আজকে স্যার আমি বামুন্ডিয়া নিবাসী, আমার সামনে একটা কল রয়েছে হাটের সামনে, সেই কলে আমি চান করি। ওই দিক থেকে দুটো ছেলে আসার পরে ওরা ওই কল দুটার মাথাগুলো ভাঙানো আছে, সেইগুলোকে নিয়ে ওরা মানে উত্তেজনা হয়ে এবং আমাকে গালাগালি করে। তাতে আমি বলি তোমরা যাক নেশা টেশা করেছো, ঘর চলে যাও, এইখানে চিৎকার করে তো আর কিছু হবে না, যদি তোমাদের বলার থেকে অফিসে বলো। পা দিয়ে ওরা আমার মা বোনির গাল দিই। হ্যাঁ, তো মা বোনের যখন গাল দিই স্যার, তখন আমি বলেছি এরে বাবু তোদের ঘর কোথায়, আর তোরা এরকম ভাষা বলছিস কেন? এইসব বলতে বলতে ওরা নিজের বন্দুক বের করিয়ে আমার সামনে ঠেকিয়ে দিয়েছে। না, কাটা বন্দুক ছিল এবং গুলি ঢুকিয়েছে, এক আঙ্গুলের মতো সেই গুলিটা ছিল, বা সেই গুলিয়ে ঢুকিয়ে বলে তোকে আমার সাথে কথা কর দিয়ে স্যার ওই আমি গুলি দেখে আমি পিছনে হেঁটে গেলাম। ও ছেলে তো পালিয়ে গেছে। ওর সাথে যে দুজন ছিল সামনে একটা গ্যাস দোকানে, ওরাকে আমি জিজ্ঞাসা করলাম, বলি আরে ভাই ও ছেলেটার বাড়ি কোথায়? তো বলছে না ওর সাথে লেগো না, ওরা এরকমই লোক, ওদের সাথে পারবে নি। দিয়ে আমি চলে যাই। পরে তারপরে আমার সাথে একটা সিভিকের দেখা হয়। আমি সিভিককে খবর করি, সিভিক বাবু ওই থানাতে কল করে, থানার থেকে তদন্ত চলছে। একটাই ছিল। কজন ছিল ওরা? ও তো একাই ছিল, মানে ওর সাথে আরো দুজন ছিল, সেটা গ্যাস দোকানে ছিল আর কি। কেমন চোখে দেখছে? একদম ভালো, মানে ভয় তো পুরোই লাগছে স্যার। সামনে যদি কেউ বন্দুকের মধ্যে গুলি ঢুকিয়ে, হ্যাঁ, আর যেটা আজ তো আমরা জীবনে দেখিনি, সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। কোন জায়গায় ঘটেছিল? জায়গাটার নাম? এটা বামুন্ডিয়া হাটতলা এবং গ্যাস দোকানের সামনে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুদর্শন দাস। প্রশাসন পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। খবর পেয়েছি দুজনকে তুলে নিয়ে গেছে। আমরা সেটাই বলবো যেন আমরা ভালোভাবে থাকতে চাই এবং প্রশাসন সেই জিনিসটাকে তদন্ত করে এবং সেগুলোকে যেন বন্ধ থাকে। তা নাহলে আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো বাইরে থাকি, যদি এইভাবে যদি কাজ করে আমাদের মেয়ে ছেলে ঘরে থাকবে কি করে? আমরা তো বাড়িতে আছি, আমরা তো জানিও না। আমি হাঁটাতেও পারি আর বই দেখে বসে আমি ছেলের নাম। আমার নাম সরস্বতী দেব। আমার স্বামী। ওই গালাগালি করতেছিল, সেইটা দেখলাম। আর কি দেখলেন? কি দেখলেন? আর ওই পিস্তল কি বলে ভাড়াগান না কি বলে ওইটা দেখাচ্ছিল, পকেটে বাজ করেছিল। অনুভূতি কেউ না গেলে কাকে বলবেন, আমরা পুরো কাজ ভয় লাগতেছিল যে একা মানুষকে গ্রেফতার করে চলে যাচ্ছে। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঘটনাটা এই সামনে লাগে হাটতলা। কি নাম আপনার? আমার রবিউল মাহাতো। তবে এই বিষয়ে থানাতে কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানান পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই দিন এলাকা থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে আসা হয় বড়বাজার থানাতে। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে গোটা ঘটনার তদন্ত করছে বড়বাজার থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।